তো পালং পোস্ত করার জন্য নিয়েছি আমি পালং শাক, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু, আলুটা এই সাইজ করতে হবে। এখানে নিয়েছি আমি পোস্ত 4 চামচের মতো। আর এখানে নিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি আমি গোটা জিরে আর চিড়ে রেখেছি কিছু কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি নুন, এখানে আছে কাজু কটা, আর আছে দেখুন একটা লং, একটা দারচিনি আর একটা এলাচ, একটি করেই নিতে হবে। আর এখানে তেল তো আছেই। তো চলুন আপনাদেরকে উপকরণটা আমি বলে দিলাম। তো এরপর আমি আমার রান্না স্টার্ট করব। তো পোস্তটা আর কাজুটা আমি একসাথে বেটে নিয়েছি, এরপর রান্না স্টার্ট করব। তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর আমি তেল দিয়ে দেব। তো দেখুন আমি তেল দিয়েছি, এবার আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমি অল্প নুন নেব। তো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। তো দেখুন আলুগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে। তো এতে আমি আর অল্প তেল দেব। তো দেখুন তেল দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম আর অল্প জিরে দিয়ে দিলাম। তো এরপর আমি পালং শাকটা দিয়ে দেব। তো দেখুন পালং শাকটা আমি দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ ভাতের সাথে। নিরামিষের দিনে ভাতের সাথে এটা খুব ভালো লাগবে গরম গরম। তো এরপর আমি অল্প নুন দিয়ে দেব। তো আলুতে নুন দেওয়া আছে, নুনটা একটু মানে স্বাদ মতো দেবো আর কি। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন শাক থেকে অনেক জল বেরিয়েছিল, তো জলটা আস্তে আস্তে মেরে দিতে হবে, অনেকটা মরে গেছে আমার, আর অল্প একটু মেরে দিলেই হয়ে যাবে। তো দেখুন শাকের জলটা মরে গেছে, এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর সাথে আমি ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। তো এরপর আমি এলাচ লং আর দারচিনিটা দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে আমি জল দেব। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম আর চালটাকে একটু কমিয়ে দিলাম। তো দেখুন এটা আমার অনেকটা হয়ে গেছে, এরপর আমি পোস্তটা দিয়ে দেব। তো দেখুন পোস্তটা আমি দিয়ে দিয়েছি, নাড়িয়ে নিই। তো এটা আমি আরেকবার ঢেকে দেব। তো আরেকবারের জন্য আমি ঢেকে দিলাম। তো দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমার এটা হয়ে গেছে, তো আমি একটা তেজপাতা দিলাম আর এর সাথে আমি অল্প সরষের তেল দিলাম। তো আরেকবার নাড়িয়ে নিলাম। তো এরপর আমি ঢেকে দেব। দিয়ে আমি গ্যাসটি বন্ধ করে দেবো।
আমার হয়ে গেল পালং পোস্ত। তো দেখুন আমার রেডি পালং পোস্ত। তো এই পালং পোস্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।